আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সহজে পড়া শিখিতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ 29 ক্রিয়া বিভক্তি পড়ব। ক্রিয়ার দুইটি অংশ। ক্রিয়া তো আমরা আগেই পড়েছি। ক্রিয়া হচ্ছে পৃথিবীর যাবতীয় কাজই হচ্ছে ক্রিয়া। তুমি ঘুমাও, তুমি পড়ো, তুমি লেখো, তুমি দৌড়াও, তুমি খেলো, সবই হচ্ছে ক্রিয়া। পৃথিবীর আর কি যাবতীয় কাজকেই ক্রিয়া বলে। এখানে বলছে ক্রিয়ার দুইটা অংশ। প্রথম অংশ হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল। প্রথম অংশের নাম হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল এবং দ্বিতীয় অংশ হচ্ছে ক্রিয়া বিভক্তি। এই যে আমাদের এই যেটার নাম ক্রিয়া বিভক্তি, সেটা। ক্রিয়ামূলের সঙ্গে যেসব লগ্নক বা লগ্নক শব্দের অর্থ শব্দাংশ, যেসব লগ্নক বা শব্দাংশ যুক্ত হয়ে ক্রিয়ার কাল ও পক্ষ নির্দেশিত হয় সেগুলিকে ক্রিয়া বিভক্তি বলে। দেখো আরেকবার বলি আমি। ক্রিয়ামূলের সাথে এই যে ক্রিয়ামূল বা ধাতু, এর সঙ্গে যেসব লগ্নক বা শব্দার্থ যুক্ত হয়ে ক্রিয়ার কাল ও পক্ষ নির্দেশ করে, ক্রিয়ার সংগঠিত হওয়ার সময়কে নির্দেশ করে, সেগুলোকে ক্রিয়া বিভক্তি বলে। যেমন উদাহরণ দেখি আমরা। পড়ছি, এখানে এই যে দেখো পর যোগছি, এই যে পর শব্দটা কিন্তু আমরা এইভাবে সাধারণত লেখি না। এখানে পর ঢয় শূন্য রর সাথে একটা হসন্ত আছে। এই শব্দটাকে এই যে নিচে ছোট একটা টান, এর নাম হসন্ত। একটা হসন্ত পর। আমরা সাধারণত পর ঢয় শূন্য র পরও লেখি না। পর ঢয় শূন্য র লিখলে তো আমরা পরই উচ্চারণ করি, কিন্তু পর ঢয় শূন্য রর সাথে এই যে হসন্ত ডয় শূন্য রর সাথে যে হসন্ত দাগ হসন্তটা দেয়া হয়, তখন এই শব্দটাকে আটকে ফেলা হয়। পরও আমরা আর তখন উচ্চারণ করতে পারি না, তখন আমরা উচ্চারণ করি পর। এই যে এটাই হচ্ছে ক্রিয়ার মূল, মানে এই শব্দটাকে আর ছোট করা যায় না, এটা একদম মূল শব্দ, ক্রিয়ার একেবারে মূল গোড়ার শব্দ এটা, এটাকে আর ছোট হয় না। পর, পর যোগছি, পড়ছি, এই দুইটা মিলে এটা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রিয়ামূল আর এটা হচ্ছে লগ্নক বা শব্দাংশ। ক্রিয়ার এই রূপটি থেকে বোঝা যায় যে এই ক্রিয়ার কর্তা বক্তা পক্ষের এবং এটা দিয়ে ঘটমান বর্তমান কালের পরা ক্রিয়াকে বোঝাচ্ছে। বলছে ক্রিয়ার এই রূপটি থেকে কি বোঝা যায় যে এই ক্রিয়া যে বক্তা, যে কাজ, আসলে যে বক্তা মানে হচ্ছে যে বিশেষ্য, তার কথা বলা হচ্ছে, তার পক্ষের ক্রিয়া, এই ক্রিয়ার কর্তা বক্তা পক্ষের মানে সে নিজেই বক্তা, এবং এটা দিয়ে ঘটমান বর্তমানকালের পরা ক্রিয়াকে বোঝাচ্ছে, ঘটমান বর্তমানকালের সময়কেই বোঝাচ্ছে। পড়বেন, এই যে আবার ক্রিয়ামূল পর যোগ বেন, বেনটা হচ্ছে লগ্নক বা শব্দাংশ। ক্রিয়ার এই রূপটি থেকে বোঝা যায় যে এই ক্রিয়ার কর্তা শ্রোতা পক্ষের, শ্রোতাকে যে কর্তার কথা শোনে, বক্তার কথা শোনে, সেই হচ্ছে শ্রোতা, শ্রোতা পক্ষের, এবং এটা দিয়ে সাধারণ ভবিষ্যৎ কালের পরা ক্রিয়াকে বোঝাচ্ছে। পড়বেন, এখনো পড়ে নাই, কেউ একজন পড়বেন, ভবিষ্যতে বোঝাবেন, বোঝানো হয়েছে পড়বেন, এজন্য ভবিষ্যৎকালকে বোঝানো হয়েছে বলে এটা সাধারণ ভবিষ্যৎকালের ক্রিয়া। তারপরে দেখো পড়ছিল, এই যে আবার ক্রিয়ামূল পর যোগ ছিল। ক্রিয়ার এই রূপটি থেকে বোঝা যায় যে এই ক্রিয়ার কর্তা অন্য পক্ষের এবং এটা দিয়ে সাধারণ অতীতকালের পরা ক্রিয়াকে বোঝায়। পড়ছিল, কেউ একজন পড়ছিল, পড়ছিল এটা কিন্তু অতীতে হয়ে গেছে, পড়ছিল, এজন্যই বলছে এই ক্রিয়ার কর্তা অন্য একজন, কেউ একজন পড়ছিল। এখানে বক্তাও না শ্রোতাও না, এখানে থার্ড পারসন আরেকজন, সে পড়ছিল, এটা দিয়ে সাধারণ অতীতকালে, যে পড়ছিল অতীত হয়ে গেছে, এজন্য এটা সাধারণ অতীতকালের ক্রিয়া।
উপরের উদাহরণগুলোতে ছি, বেন, ছিল এগুলো হলো ক্রিয়া বিভক্তি। এই যে ছি, বেন আর ছিল এগুলো হচ্ছে বলছে ক্রিয়া বিভক্তি। অধিকাংশ বাংলা ক্রিয়ার দুটি রূপ আছে, বলছে অধিকাংশ বাংলা ক্রিয়ায় দুটি রূপ আছে, সাধারণ রূপ ও প্রযোজক রূপ। উভয় রূপের সঙ্গে যুক্ত ক্রিয়া বিভক্তির রূপ আলাদা, বলছে সাধারণ রূপ আর যে প্রযোজক রূপ দুই রূপের সঙ্গে ক্রিয়া বিভক্তির রূপ আলাদা হয়। নিচের সারণীতে ক্রিয়ামূল কর এর সঙ্গে ক্রিয়া বিভক্তির প্রয়োগ দেখানো হলো। এখানে করের সঙ্গে ক্রিয়া বিভক্তি বা ধাতুর মূল করের সঙ্গে আমরা ক্রিয়া বিভক্তির প্রয়োগ দেখব। এখানে আমি, তুমি, তুই, সে, এই আর আপনি এগুলোর সাথে এই কর বিভক্তিটা দেখানো হচ্ছে। বর্তমানকালে দেখো করি, করো, তুমি যে করিস, করে, করেন। তারপর ঘটমান বর্তমানে করছি, করছ, করছিস, করে, করছে, করছেন। পুরা ঘটিত বর্তমানে করেছি, করেছ, করেছিস, করেছ, করেছেন। তারপর অনুজ্ঞা বর্তমান অনুজ্ঞায় এখানে ফার্স্ট পারসনে নাই, করো, করিস, করুক, করুন। তারপর সাধারণ অতীতে করলাম, করলে, করলি, করলো, করলেন। ঘটমান অতীতে করেছিলাম, করেছিলে, করেছিলি, করছিলি, করছিলেন। আর পুরা ঘটিততে করেছিলাম, করেছিলে, করেছিলি। পুরা ঘটিত অতীতে করেছিলাম, করেছিলে, করেছিলি, করছিলি, করেছিলেন। তারপর নিত্য অতীতে, নিত্য অতীতে করতাম, করতে, করতি, করত, করতেন ইত্যাদি। এখানে আরও কয়েকটা ছক আছে, আসলে এগুলো পড়ার কিছু নাই, তোমরা এগুলো জানো, একটু চোখ বুলালেই কিন্তু হয়ে যাবে। ব্যাকরণ বইয়ের পিছনে পড়ার পিছনে যে অনুশীলনীর বহু নির্বাচনীগুলো আমরা পড়ছি। ক্রিয়ার প্রথম অংশকে কি বলে? ধাতু। ক্রিয়ার দ্বিতীয় অংশকে কি বলে? ক্রিয়া বিভক্তি। সাধারণ ক্রিয়ার বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি? করি, ই রস্বই, এটা দিয়ে হচ্ছে করি। প্রযোজক ক্রিয়ার সাধারণ অতীতকালে শ্রোতা পক্ষের মানি ক্রিয়া বিভক্তি কোনটি? আলেন, এটার শব্দ হচ্ছে করালেন। আলেন, করের সাথে আলেন যুক্ত হয়ে হচ্ছে করালেন। সাধারণ ক্রিয়ার নিত্য অতীতকালে শ্রোতা পক্ষের ঘনিষ্ঠ ক্রিয়া বিভক্তি কোনটি? তি, এটা হচ্ছে কর্তি। প্রযোজক ক্রিয়ার সাধারণ বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি? আই, হচ্ছে করের সাথে যুক্ত হয়ে করাই। এগুলো হচ্ছে ওই যে ছকগুলোর মধ্যে আছে, এই যে কর্তি, তারপর আলেন, করি, করাই, এগুলো ছক থেকে আসছে সব। নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার ভাবী অসমাপিকা ক্রিয়া বিভক্তি? আতে, এটা হবে শব্দ করের সাথে যুক্ত হয়ে করাতে। ক্রিয়ামূলের সঙ্গে যেসব লগ্ন যুক্ত হয়ে ক্রিয়ার কাল ও পক্ষ নির্দেশিত হয় সেগুলোকে কি বলে? ক্রিয়া বিভক্তি। ক্রিয়ার রূপ কয়টি? দুইটি। সাধারণ ক্রিয়ার ঘটমান অতীতকালে শ্রোতা পক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি? এ, সি। রীতা বই পড়বে, এখানে ক্রিয়া বিভক্তি কোনটি? বে, এই যে এই বেটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। বক্তা পক্ষের অনুজ্ঞা বর্তমান কালের ক্রিয়া বিভক্তি কোনটি? নেই। নিত্য অতীতের অন্য পক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি? ত,
বা তেন। সাধারণ ক্রিয়ার সঙ্গে যুক্ত বর্তমান অনুজ্ঞার সম্ভ্রমাত্মক ক্রিয়া বিভক্তি কোনটি? উন, মানে করের সাথে উন, আর এটা করের সাথে তেন বা তো, করত বা করতেন। প্রযোজক ক্রিয়ার সাধারণ অতীতকালে বক্তা পক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি? আলাম, এটা হচ্ছে করের সাথে আলাম, করলাম। আচ্ছা, প্রযোজক ক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রিয়া বিভক্তি কোনটি? আই, করাই। এটা প্রযোজক বলা হয়েছে কেন? সে নিজে করে না, আরেকজনকে দিয়ে করায়, প্রযোজনা করে, এজন্য কিন্তু করাই বা আই। সাধারণ ক্রিয়ার ভূত অসমাপিকা ক্রিয়া বিভক্তি কোনটি? এ, করে, এটা হচ্ছে সাধারণ ক্রিয়া। আচ্ছা, শেষ হচ্ছে আমাদের আজকে ক্রিয়া বিভক্তির ক্লাস। সবাই অনেক অনেক বেশি পড়াশোনা করো, পরীক্ষা ভালো ফলাফল করো, এই দোয়া করছি। সবাই সহজে পড়া শিখির কে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।